বন্ধুরা আপনাদের অনেকেরই মোবাইল আছে, আপনারা অনেকেরই মোবাইলের মধ্যে দেখতে পারবেন যে অটোমেটিক অ্যাড শো করে। তো অ্যাডগুলোকে কিভাবে বন্ধ করবেন? তো বন্ধুরা আমরা কিন্তু অ্যাড আস্তে আস্তে বিরক্ত হয়ে গেছি। যখনই আমাদের মোবাইলের ডাটা অন করি তখনই দেখতে পারবেন যে আপনার মোবাইলের কিন্তু হোম স্ক্রিনে অ্যাড আসবে। তো বন্ধুরা এটা কেন আসে? তো আগে আসেনি, কিন্তু এখন কেন আসে? তো এখানে কিন্তু যেটা প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে কিন্তু নতুন একটা অ্যাপস রিলিজ করে দিয়েছে, সেটার নাম হচ্ছে গিয়ে ফোন বুস্টার। যেমনি আমার এই মোবাইলে দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা কিন্তু আগে আমার মোবাইলে ছিল না, এখন কিন্তু এই মোবাইলে কিন্তু অটোমেটিকভাবে ইনস্টল হয়ে গেছে। যতই আমি আনইনস্টল করার চেষ্টা করছি তারপরেও কিন্তু এটা আনইনস্টল হচ্ছে না। আমি যখনই মোবাইলের ডাটা অন করছি তখনই দেখতে পারবেন যে আমার মোবাইলের মধ্যে কিন্তু অ্যাড শো করছে। তো আপনার মোবাইলের ক্ষেত্রেও কিন্তু অ্যাড শো করে। তো বন্ধুরা এটাকে অ্যাডটাকে অফ করবেন কিভাবে? সেটা আপনার যে কোনো কোম্পানির মোবাইল হোক না কেন, রিয়েলমি, ওপ্পো, তারপরে ভিভো, যে কোনো কোম্পানির মোবাইল হোক না কেন, তাদের ফোনের মধ্যে কিন্তু দেখতে পারবেন এখন থেকে কিন্তু অ্যাড শো করে শুধুমাত্র ডাটা অন করলেই। আপনার প্রবলেম সলভ করার জন্য এটাকে কিভাবে সমাধান করবেন বা অ্যাডগুলো আসাকে কিভাবে বন্ধ করবেন? তো হ্যাঁ বন্ধুরা, দুইটি টিপস রয়েছে। এই দুইটি টিপসের মাধ্যমে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার অ্যাডগুলোকে বন্ধ করে দিতে পারবেন চিরতরে। আপনার মোবাইলে যত ডাটা অন করে না কেন, আপনার মোবাইলের মধ্যে কিন্তু কোনো ধরনের অ্যাড আসবে না। সেটা হচ্ছে গিয়ে যে হোম স্ক্রিনে। এছাড়াও কিন্তু আপনার কিন্তু যদি আপনি ইউটিউব বা ফেসবুক খোলেন, সেই ক্ষেত্রে কিন্তু তার ভিডিও দেখার জন্য যে অ্যাডগুলো রয়েছে সেই অ্যাডগুলো আসবে। শুধুমাত্র আপনাদের বিরক্ত করার জন্য কিন্তু হোম স্ক্রিনে যে অ্যাডগুলো রয়েছে সেই অ্যাডগুলো আসবে না, বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট কিন্তু আপনার সামনে কিন্তু ওই অ্যাপসটি প্রমোট করতে পারবে না। যদি আপনি বলেন যে ভাই এটাকে আমি আনইনস্টল করে দেবো, তাই তো আসবে না। হ্যাঁ ভাই, আপনি যদি আনইনস্টল করে দেন সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আপনি আনইনস্টল করতে পারবেন না। যেমনি ইউটিউব, ফেসবুক কিন্তু মোবাইল থেকে আনইনস্টল করা যায় না, তেমনিভাবে যেমনি প্লে স্টোরকে আনইনস্টল করা যায় না, তেমনিভাবে এই অ্যাপসটিকেও কিন্তু আপনি আনইনস্টল করতে পারবেন না। কেন? এটা আপনার মোবাইলের যে ডিভাইস রয়েছে, ডিভাইস অনুযায়ী কিন্তু এটাকে প্লে স্টোরে কিন্তু আপনার আপনার ফোনে কিন্তু ইনস্টল করে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আনইনস্টল করতে পারবেন না। তাহলে বলবেন যে ভাই এর সমাধান কি? হ্যাঁ ভাই, এর সমাধান রয়েছে। আপনাদেরকে আমি চলুন মোবাইল স্ক্রিনে নিয়ে যাই। মোবাইল স্ক্রিনে নিয়ে আপনাদেরকে আমি দেখাই যে এটাকে অ্যাডগুলো কিভাবে আপনি বন্ধ করবেন। তো বন্ধুরা, আপনার মোবাইলে হোম স্ক্রিনে আসা অ্যাডকে বন্ধ করার জন্য আপনাদের প্রথমত চলে যেতে হবে যে আপনার মোবাইলের সেটিংয়ে। তো আমরা সেটিংয়ে চলে আসলাম। তো সেটিংয়ে চলে আসার পরে আপনারা কি করবেন, আপনার মোবাইলে এরকমভাবে কিন্তু সেটিংয়ের অপশানটা ওপেন হয়ে গেলে আপনারা একটা বস্তু খোঁজা লাগবে, সেটা হচ্ছে যে প্রাইভেসি। এই প্রাইভেসি নামের অপশানের উপরে আপনারা একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলাম, দেওয়ার পর আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে অ্যাডভান্স নামের কিন্তু একটা অপশান পাবেন। এই অ্যাডভান্স নামের অপশানের উপরে একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এডি অ্যাডস নামের কিন্তু একটা অপশন রয়েছে, এর উপর একবার ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে শো হবে দুইটি, একটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেড অ্যাডভার্টাইজিং, আর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাডভার্টাইজিং। এই দুটি অপশন পাবেন। পাওয়ার পরে আপনারা কী করবেন, ওপরেরটার নামের আপনারা কী করবেন, তলে যে দেখতে পাচ্ছেন যে ডিলেট, এই ডিলেট অ্যাডভার্টাইজিংয়ের উপর একবার ক্লিক করে এখানে ডিলেট অ্যাডভার্টাইজিং নামের একটা অপশনের উপরে যদি ক্লিক করে দেন, দিলে কী হবে, আপনার মোবাইলে যে আসা অ্যাডসগুলো রয়েছে সেই অ্যাডসগুলো কিন্তু আর আসবে না, আপনাকে কিন্তু আর অ্যাডস দেবে না। তো বন্ধুরা, এছাড়াও কিন্তু আরেকটা অপশন রয়েছে অ্যাডভার্টাইজকে বন্ধ করার জন্য। অ্যাডভার্টাইজকে বন্ধ করার জন্য আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে কি যে আপনি কি করবেন, আপনার মোবাইলে ডাইরেক্টলি হোম পেজে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা কি করবেন, যে অ্যাপসটা দিয়ে অ্যাডভার্টাইজ আসে সেই অ্যাপসটা হচ্ছে যে ফোন ম্যানেজার। আপনারা কী করবেন, এই ফোন ম্যানেজারের উপরে একবার ক্লিক করে ধরে রাখবেন। আর পরে এখানে এরকমভাবে একটা অপশন আসবে, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপস ইনফোর উপরে একবার ক্লিক করে দেবেন। অ্যাপস ইনফোর উপরে ক্লিক করার পরে আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন, তারপর হচ্ছে ফোর্স স্টপ, আর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ডিজেবল। আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ডিজেবলের উপরে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে একটা অপশন আসবে ডিজেবল অ্যাপের উপরে একবার ক্লিক করে ধর আপনার মোবাইলে আসা লকটি চাবে, তো আমি দিয়ে দিবে। তো আমি অ্যাপস লকটিকে দিয়ে দিছি। দেওয়ার পরে এটা কিন্তু ডিজেবল হয়ে গেছে। এখন কিন্তু এটা কিন্তু আর আসবে না। তো আমরা কি করব, এখান থেকে হোম স্ক্রিনে চলে যাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই অ্যাপসটি কিন্তু আর নেই। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা কিন্তু আর নেই। এখানে দেখতে পাচ্ছেন তোমরা ফোন বুস্টার নামের অ্যাপসটি এখানে ছিল, সেটা কিন্তু নেই। তো বন্ধুরা, এটাই হচ্ছে যে মূল কারণ, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। সমাধানটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন।